প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খারাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফি তাইফাতিন নাহারি লা ইউকাল্লিমুনি ওয়া লা উকাল্লিমুহু। হঠাৎ একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের এক বেলায় বের হলেন ঘর থেকে, আমাকেও কিছু বলেন নাই আর আমিও তাকে কিছু বলি নাই, মানে আমাদের দুজনের মাঝে কোনো কথাবার্তা হয় নাই। হাত্তা আতা সুকা বানি কাইনুকা, কাইনুকা গোত্রের বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ফাজালাসা বিফিনাই বাইতি ফাতেমা, অতঃপর ফাতেমার আঙিনায় গিয়ে বসলেন। এখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আঙিনা কি বাজারে ছিল? জবাব এখানে অস্পষ্ট রয়েছে। সহিহ মুসলিমের হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন, অতঃপর ফাতেমার বাড়িতে গেলেন, মানে বাজারের কাজ শেষ করে তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গেলেন। ফাকালা আসাম্মা লুকা, আসাম্মা লুকা, বললেন যে অমুক কই অমুক কই, এর দ্বারা তিনি ইঙ্গিত করলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ফাহাবাসাতহু শাইআ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গিয়েই তিনি হাসান রাদিয়াল্লাহু আনহুকে ডাকা শুরু করলেন। কিন্তু সেই সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি হাসান রাদিয়াল্লাহু আনহুকে একটু ঘরের মধ্যেই একটু দেরি করালেন, ডাকার সাথে সাথে বের হলেন না, একটু দেরি করালেন। দেরি করালে কি জন্য দেরি করলেন? ফাদানান্তু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাদানান্তু আন্নাহা তুলবিসুহু সিখাবান আও তুগাসসিলুহু, আমার মনে হয় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে হাসান রাদিয়াল্লাহু আনহুকে গোসল করাচ্ছিলেন অথবা তাকে কোনো কিছু পোশাক বা এই ধরনের কিছু পরাচ্ছিলেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকের সাথে সাথে বের হয়ে আসতে পারেনি। ফাজাআ ইয়াশতাদ্দু হাত্তা আনাকাহু ওয়া কাব্বালাহু, এরপরেই খুব দ্রুত ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরলেন, মুআনাকা করলেন। আনাকাহু, মুআনাকা করলেন, জড়িয়ে ধরা নয়, গলায় গলায় মুআনাকা করলেন। ওয়া কাব্বালাহু, তাকে চুমু খেলেন, আদর করলেন। ওয়া ক্বালা, এবং বললেন, আল্লাহুম্মা আহিব্বাহু ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু, হে আল্লাহ তুমি একে ভালোবাসো আর যে একে ভালোবাসবে তুমি তাকেও ভালোবাসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন। তো এখানে উদ্দেশ্য হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিষয়টা নয়, বিষয়টা হলো হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে বের হয়ে দিনের বেলা কোথায় গেলেন? কাইনুকা, এই গোত্রের বাজারে গেলেন। এর মানে বোঝাতে চাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রয়োজনে বাজারে যেতেন। এরপরে হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আন্নাহুম কানু ইয়াশতারুনা আত-তাআমা মিনার রুকবান আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াবআসু আলাইহিম মান ইয়ামনাউহুম আন ইয়াবিউহু হাইসু ইয়াশতারুহু ইশতারাউহু হাত্তা ইয়ানকুলুহু হাইসু ইউবাহু আত-তাআম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তারা অর্থাৎ সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বাজারে ভিতরে নয়, বাজারের বাইরে যে রাস্তাগুলি থাকে সেই রাস্তায় কোনো মানুষ বাজারে যখন বিক্রি করার জন্য কিছু পণ্য নিয়ে আসে সেই রাস্তায় গিয়েই কেনা শুরু করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করলেন, তার পক্ষ থেকে মানুষকে পাঠায় দিলেন, গিয়ে বললেন যে এটা তাদেরকে নিষেধ করো, তারা এখানে বিক্রি করতে পারবে না। তারা ভিতরে যেখানে বিক্রি করার জায়গা, কেনা বেচার জায়গা, সেই নির্দিষ্ট জায়গায় গিয়েই যেন কেনা বেচা করে। অর্থাৎ এটা এখন আমাদের সমাজে রয়েছে
বিশেষ করে গ্রামগঞ্জে এটা বেশি পাওয়া যায়। গ্রামগঞ্জের যে বাজার, সেই বাজারের চতুর্দিকে রাস্তার মাথাগুলিতে, বাজারের শুরুতেই পাইকার বুঝেন তো, তারা গিয়ে সেখানেই আগে কেনার জন্য করে থাকে। কেন ওখানে কেনে? এই লোকটা তার পণ্য নিয়ে ভিতরে গেলে কয়েকজনকে জিজ্ঞাসা করে ন্যায্য দামে সে বিক্রি করতে পারবে। আর রাস্তায় যে কিনে নেয় বলে, ও আজকে বাজার খারাপ, ভালো না, তুমি এত দাম দিব আমি, তুমি দিয়ে দাও, এইভাবে তাদেরকে বলে নিয়ে নেয়। তো ওই বেচারা চিন্তায় পড়ে যে যেহেতু বাজার খারাপ, তা আমি যদি এটাও না দিই তাহলে ভিতরে নিয়ে বিক্রি করলে কি হবে, এটা নাও পাইতে পারি, বসেই থাকতে পারি, ঘুরেও যেতে হতে পারে আমাকে আজকে। তখন এই বেচারা এই মনে করে কি করে, তার কাছে বিক্রি করে দেয়। তো এখানে দুইজনেই, দুই পক্ষেই ক্ষতিগ্রস্ত হয়। যারা বিক্রি করে তারাও ক্ষতিগ্রস্ত হয়, পরে দেখে অনেক সময় যে বাজারে গিয়ে দাম আসলে বেশি, এই মিথ্যা কথা বলেই নিয়ে নিয়েছে। তো এই জন্য ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে, এটার মাঝে ধোঁকার সুযোগ রয়েছে। তাই মূল যে বাজার বেচা কেনার জায়গা, সেখানেই যাবে, সেখানে গিয়ে কি করবে, কেনা বেচা করবে। আমরা কিন্তু এই রাস্তার মধ্যে কেনা বেচা অনেকটাই বেশিরভাগ পছন্দ করে থাকি, এটি হওয়া উচিত নয়। উচিত হলো মূল বিষয়। এরপর হাদিস নিয়ে এসছেন। তো এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উদ্দেশ্য হলো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে তোমরা এখানে কেনা বেচা করো না, মূল বাজারে গিয়েই তোমরা কেনা বেচা করো। এর মানে মূল বাজারে গিয়েই কেনা বেচা করার অনুমতি, সম্মতি দিলেন। সুতরাং বাজার যদি যেহেতু অপছন্দনীয়, তাই সেখানে একেবারেই নিষিদ্ধ যাওয়া যাবে না এমনটি নয়। এরপরে হাদিস নিয়ে এসেছেন যে একই সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাআ তুআমু ইযা ইশতারাহু হাত্তা ইস্তাওফিয়া। এই একই পূর্বের হাদিসের সাথেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে ইউবাআ তুআমু ইযা ইশতারাহু হাত্তা ইস্তাওফিয়া, যে কোনো কিছু কেনার পরে সেটা যথাযথ সঠিক নিয়ম ছাড়া বিক্রি করা নিষেধ করেছেন। অর্থাৎ যেখানেই কেনার জায়গা সেখানেই যেন সঠিকভাবে বেচা হয়, কোনো রকমের ছল চাতুরির যেন সুযোগটা না থাকে, সেটাই এই হাদিসে নিষেধ করা হয়েছে। সর্বোপরি আমরা এই হাদিসে যে হাদিসগুলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, সেগুলি দিয়ে এটাই তিনি প্রমাণ করলেন, যদিও প্রচলিত প্রসিদ্ধ হাদিস যার সনদ হাসান পর্যায়ে অর্থাৎ গ্রহণযোগ্য, যে আবগাদুল বুকাই ইলাল্লাহি আল আসওয়াক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপছন্দনীয় জায়গা হলো বাজার। এর অর্থ এই নয় যে বাজারে যাওয়া যাবে না, বেচাকেনা করা যাবে না, দোকানপাট করা যাবে না, এমনটা যেন এই হাদিস থেকে ভুল বোঝার সুযোগ না থাকে। বরং বাজারে বেচাকেনা করা যাবে, প্রয়োজনে যাওয়া যাবে, এমনকি দোকানদার বা বাজারের লোকেরা সেখানেও প্রয়োজন দেখা দিলে তারাও ইবাদত বন্দেগীও করতে পারবে, এতে অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। বেশ কিছু প্রশ্ন এসেছে, আমার মনে হয় আজকে আমরা আর সেদিকে অগ্রসর হচ্ছি না, কিছু প্রশ্নের জবাব আমরা দেব এখন ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি এমন কোনো গুনাহ করেছে যা দুনিয়াতে শাস্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ইসলামী বিধান না থাকার কারণে সে দুনিয়াতে শাস্তি পেল না। আর আমরা জানি দুনিয়া শাস্তি আখিরাতের শাস্তির তুলনায় অনেক কম। এখন তার করণীয় কি? জবাব, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কিছু চাপায় দেয়নি। উদাহরণস্বরূপ, চুরি করা, নির্দিষ্ট পরিমাণে চুরি করলে ইসলামে শাস্তি হলো তার হাত কাটা। কিন্তু একজন ব্যক্তি চুরিও করেছে, তার হাত কাটারও কোনো ব্যবস্থা নেই। অথবা একজন ব্যক্তি জেনাবে বিচারে লিপ্ত হলো, ইসলামে তার শাস্তি অবিবাহিত হলে বেত্রাঘাত করা, বিবাহিত হলে তাকে কঙ্কর নিক্ষেপ করে হত্যা করা। কিন্তু সমাজে সেই ইসলামী বিধান বাস্তবায়নের ব্যবস্থা নেই। হাদিসে স্পষ্টভাবে এসেছে, এই ইসলামের বিধান যদি তার বাস্তবায়ন করা হয় তাহলে আখিরাতে তার এই অপরাধের জন্য আর শাস্তি হবে না।
সমাজে সেই ব্যবস্থা না থাকার কারণে যখন বাস্তবায়ন হচ্ছে না, তাহলে আখিরাতে সেই ব্যক্তিটার কি অবস্থা হবে? এটাই হলো প্রশ্ন। জবাব আমরা বলবো, সমাজে যখন ব্যবস্থা নেই, তখন ওই ব্যক্তিটা যদি এই অপরাধ থেকে মুক্ত হতে চায়, তাহলে এই ব্যবস্থা না থাকার কারণে তার পথ হলো এই অপরাধের কথা সে মানুষের কাছে প্রচার প্রকাশ কখনো করবে না, গোপন রাখবে। আর গোপনে গোপনে সে আল্লাহর কাছে সত্যিকারীভাবে তওবা করে ফেলবে। যদি সে এটা করে, ইনশাআল্লাহ সত্যিকারীভাবে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ক্ষমা করবেন এবং আখিরাতের আযাব থেকে সে মুক্তি পাবে ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদের আকীদা সম্পর্কে জানতে চাই। হিজবুত তাওহীদ আরবি শব্দ, আরবি নাম, যার বাংলা অর্থ হলো তাওহীদের দল, তাওহীদপন্থী দল। হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর। হিজবুত তাহরীর, তাহরীর অর্থ হলো স্বাধীনতা, স্বাধীন হওয়া। তো হিজবুত তাহরীর স্বাধীনতাকামী দল। তো এই দল কাছাকাছি দল। এগুলি প্রচলিত যে হিজবুত তাওহীদ, এটি এক প্রকার খারেজি দলের অন্তর্ভুক্ত, যারা তাওহীদের নাম দিয়ে নিজে যেটাকে বুঝে সেটাকেই সঠিক মনে করে, আর যেটা তাদের বুঝে ধরে না সেটাকে তারা কি বলে? তাওহীদের বিরোধী বলেই সেটাকে তাগুত বলে আখ্যায়িত করে তার সাথে সম্পর্ক ছিন্ন করা, তাকে হত্যা করা বা তার সাথে ওই ধরনের আচরণ করা, এই ধরনের তারা মনে করে থাকে। এই হিজবুত তাওহীদ এটি হলো চরমপন্থী বাড়াবাড়ি করার একটি দল, যাও খারেজির নীতিমালা তাদের মাঝে বেশ কিছু রয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন এবং আমাদেরকেও তাদের থেকে হেফাজত করুন। সুতরাং এমন ভ্রান্ত দলের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। কোনো ব্যক্তি যদি একাকী নামাজ পড়ার সময় যদি মাঝের বৈঠক না করে দাঁড়িয়ে যায়, তার তখন করণীয় কি? জবাব, পরিপূর্ণভাবে যদি দাঁড়িয়ে যায় তাহলে আর বসবে না। সে শেষ রাকাতে আত্তাহিয়াতু, দরুদ সব কিছু পড়ার পর তাকবীর দিয়ে দুটি সহসিজদা দিয়ে তারপরে সালাম ফেরাবে। সহিহ বুখারীর হাদিসে এভাবেই প্রমাণিত। ইমাম মাহদীর আগমন সম্পর্কে জানতে চাই। কোনো আলেম বলেন তিনি 2019 থেকে 2024 মাঝে আগমন করবে। তা কতটুকু সঠিক? জবাব, এটি একটি ধারণা ও কল্পনার কথা। খুব আগে বলতো 2019, এখন একটু যোগ করে দিয়েছে 2024। কারণটা কি? 19 তো কাছেই চলে আসছে, ধরা খাইতেছে যে 19 হয়তো আসবে না, তো ধরা খেয়ে যাবে। এজন্য এখন আরও 4 বছর যোগ করে দিয়ে 5 বছরের টাইম দিয়েছে। এগুলি ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। এটাও এক প্রকার দাজ্জালি, এটাও এক প্রকার দাজ্জালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াখরুজু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম বিআহাদিস মা লাম তাসমাউহু আনতুম ওয়ালা আবাউকুম। শেষ সময়ে এমন কিছু দাজ্জালের আগমন ঘটবে, দাজ্জাল মানে মিথ্যুক, মিথ্যুকের আগমন ঘটবে, যারা এমন এমন ঘটনা শোনাবে যেগুলি তোমরা কোনো দিন শোনো নাই, বাপদাদাও শোনে নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর ওহী আসতো, তিনি নিজে কখনো নিশ্চিত করে এই ধরনের কোনো সাল বলেন নাই। আবার দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে ওহী আসতো, তিনি তার যুগেও দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তাহলে কি পাওয়া গেল? দুটো জিনিস পাওয়া গেল। প্রথম হলো, যদি কেউ মনে করে কবে সেই দাজ্জাল আসবে, কিয়ামত হবে, ইমাম মাহদী আসবে, এর কোনো সীমা নাই, কোটি কোটি বছর, অতএব খাও দাও ফুর্তি করো, যেমন ইচ্ছা তেমন চলো, এটা যদি কেউ মনে করে তাহলে এটি অবশ্যই ভ্রান্ত চিন্তা। কারণ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তার যুগে যদি দাজ্জালের আশঙ্কায় আল্লাহর কাছে দোয়া করে থাকেন, তাহলে আমাদেরকে তো অবশ্যই সেই আশঙ্কা ভয়ভীতি থাকতে হবে। হতে পারে আমাদের জীবনেও দাজ্জালের আগমন ঘটে যাওয়া, আমাদের জীবনেও কি হবে, কিয়ামত সংঘটিত হয়ে যেতে পারে। এই আশঙ্কা থাকতে হবে, এই ভয় থাকতে হবে। এমন মনে করে নাকে তেল দিয়ে ঘুমানো যাবে না। আবার যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, তিনিও কোনো নির্দিষ্ট সাল উল্লেখ করেন নাই, সেই হিসাবে কোনো নির্দিষ্ট সাল উল্লেখ করাও যাবে না। দুটোই নিষিদ্ধ। হতে হবে মধ্যমপন্থী, অর্থাৎ আমরা কিয়ামতের ভয়ও রাখবো, দাজ্জালের আশঙ্কাও রাখবো, আল্লাহর কাছেও দোয়া করব, আবার কোনো নিশ্চিত করে বলতেও পারবো না। আল্লাহ।